আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটা ব্লগ। এটা হলো কর্ণফুলী থানার অন্তর্গত ডাঙ্গারচর এলাকা। এই এলাকাটাতে যেতে হলে আপনাকে প্রথমে চট্টগ্রাম শহর থেকে আসতে হলে আপনাকে প্রথমে নতুন ব্রিজ আসতে হবে। নতুন ব্রিজ থেকে মজ্জারটেক থেকে আপনি সিএনজিও নিতে পারেন, অটোও নিতে পারেন। অটোতে করে হলে পরে আপনি ডাইরেক্ট ডাঙ্গারচর আসতে পারবেন। ব্রিজের এখানে আপনাকে 70 থেকে 80 টাকা ভাড়া নেবে দুইজন। আর সিএনজিতে আসলে প্রথমে আপনার আসতে হবে পুরান ব্রিজঘাট থেকে সিএনজি আছে 15 টাকা করে। এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন প্রকল্প, যেটাকে আমরা মেরিন একাডেমি বলে থাকি। এই রোডটা বেয়ে আপনাকে যেতে হবে। আস্তে আস্তে অটোতে করে আপনাকে নিয়ে যাবে। খুবই সুন্দর মনোরম পরিবেশের একটা জায়গা। আসলে প্রকৃতির মাঝে যে এত সৌন্দর্য নির্ভর করে, তা আপনি যদি একবার শহরের কোলাহল ছেড়ে গ্রামে না যান, গ্রামে ঘুরতে না আসেন, তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না প্রকৃতির ভিতরে কি আছে। আর যেতে যেতে কিন্তু আপনার সামনে অনেকগুলো ফ্যাক্টরি পড়বে। একটা হলে আপনার এসালম সুগার মিল, সামনে আপনার আছে প্রিমিয়ার সিমেন্ট, তারপরে আপনার ডায়মন্ড সিমেন্ট, বাংলাদেশের 1 নাম্বার যে সিমেন্ট ডায়মন্ড সিমেন্ট আছে। এই পথটা দিয়ে আপনাকে যেতে হবে। যেতে যেতে অবশ্যই আপনার মাস্ক নিয়ে আসতে হবে, কারণ ধুলোবালি আছে। কারণ এখানে সিমেন্টের ফ্যাক্টরি আছে যেহেতু, সেই ক্ষেত্রে ধুলোবালি ডাস্ট থাকতেই পারে। আর যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের তো আলহামদুলিল্লাহ কোনো কথাই নেই, ডাস্ট নাকে গেলেই ঠান্ডা সর্দি লেগে যাবে। কিন্তু জায়গাটা কিন্তু সেই জায়গায় যে আমরা অবশ্য গন্তব্যস্থানে পৌঁছে গেছি। এটা একটা ব্রিজ। আপনাকে ওই বললেই হবে যে আমি ডায়মন্ড ফ্যাক্টরির পরে যে ব্রিজটা, ওই ব্রিজে যাবো। এটা হলো কর্ণফুলী নদীর শাখা নদীর একটা ব্রিজ। এত সুন্দর একটা জায়গা যা আনবিলিভেবল, কল্পনা করতে পারবেন না যে আমাদের পাশেই চট্টগ্রাম শহর থেকে ঠিক অল্প একটু দূরে এত সুন্দর গ্রাম্য এক মনোরম পরিবেশ। পাখির কোলাহল নেই, গাড়ির পোঁপা শব্দ নেই, কোনো কিছু। নির্মল বাতাস। নদীর পাড়ে যখন দাঁড়াবেন তখন লাগবে যে মনটা প্রশান্তিতে ভরে যাবে, আলহামদুলিল্লাহ। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা জায়গা, এই জায়গাটাতে যদি ফ্যামিলির লোকজন নিয়ে এসে বসেন অথবা ছোট ছোট পিকনিকের আয়োজন করেন ফ্যামিলির লোকজন মিলে, অসম্ভব সুন্দর একটা জায়গা। বিকেলবেলা আসলে মনটা একদম তৃপ্তিতে ভরে উঠবে। সাগরের নদীর বাতাস, কর্ণফুলী নদীর মনোরম যে একটা বাতাস, ওপারেই আপনার বন্দর অবস্থিত। আর এপারে আপনার এই সাইডটাকে বলে ডাঙ্গারচর বলে। কোলাহল থেকে মুক্তি পেতে হলে আপনাকে ইনশাল্লাহ এখানেই আসতে হবে। আর এখানে আসলে ফ্যামিলির লোকজন নিয়ে এখানে যখন আসবেন, ছোট ছোট বাচ্চাদের যে দৌড়াদৌড়ি, মনে করেন আলহামদুলিল্লাহ এত সুন্দর পরিবেশ আমাদের কাছেই। আমি চট্টগ্রামে আজকে অনেক বছর, এত সুন্দর পরিবেশটা আমি কখনোই পাইনি। গ্রাম্য পরিবেশ। ও যে কাকা দেখতেছেন, কাকা কত সুন্দর খেজুরের রস কাটতেছে। এখানে আসার পরে আপনি দেখতে পাবেন মাশাআল্লাহ গ্রামের যে পরিবেশটা, এটা অন্যরকম একটা পরিবেশ। এখানে আপনি মন ভরে, বুক ভরে শ্বাস নিতে পারবেন, নির্ভেজাল শ্বাস, যেখানে ধুলোমাটি নেই, কোনো কিছু নেই। সাগর নদীর যে বাতাস, নদী আপনাকে মন উজাড় করে দেবে। আর প্রাকৃতিক ছোঁয়া নিতে হলে আপনাকে গ্রামে আসতেই হবে। আর আমরা তো সচরাচর গ্রামের ছোঁয়া পাই না। এখানে আসলে গ্রামের ছোঁয়াটা পাওয়া যাবে। শহরের এই ইট বালুর সিমেন্টের ঘর থেকে বন্দি পোলাপান, বাচ্চা ছেলেমেয়েরা, আমরা বয়স্করা একটু ঘোরার জন্য, একটু হাঁটার জন্য কোনো জায়গা খুঁজে পাই না। এই জায়গাটা কিন্তু হতে পারে আমাদের বহু মন পিপাসুদের জন্য অসম্ভব একটা সুন্দর জায়গা। পরিশেষে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অন্য এক